গুড মর্নিং সবাই রে। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি উঠিয়া। বাইরেটা তো অত ভাল লাগে দেখতে। তারপরে স্নান টান করিয়া ঠাকুর ঘরে আই গেলাম, বৃহস্পতিবার তো আজকে লক্ষ্মীর ঘর টট বইতে লাগে। তো আমি সুন্দর করে সব কিছু করিয়া তারপরে ঠাকুর দিলাইলাম। তো আমার ধুনার গন্ধটা এত ভালো লাগে, আমি রোজ দিন ঠাকুর দেওয়ার সময় মানে ধুনা দিয়েই দিই। ধূপকাঠিটা আমার এত বেশি ভাল লাগে না। তো ঠাকুরে দিয়া হওয়া তারপরে পাঁচালিটাও পড়লাম। প্রথমে তো বৃহস্পতিবারের, তারপরে যে মাস হয় ওই মাসের মানে পাঁচালিটা। তারপর এগুলো করিয়া তারপরে খাওয়া দাওয়া করিয়া রেডি হইয়া আমি বাইরে গেছি। আর এই যে কালী পূজার গতদিন তো দেখাইছিলাম যে স্টার্ট করছে তারা, আর এটা লাইটিংও লাগাইছে। রাতের বেলা গেলে, যেদিন যাইমু রাতের বেলা ওই দিন উঠাইমু। তো সকাল সকাল গেছি, তো এরকম মানে খুব ভাল লাগে দেখিয়া। তো আমরা স্কুলে টুইনিং আসিল আর আমরা হোস্ট স্কুল আসিলাম। তো যেখানে প্রোগ্রাম হওয়ার এখানে আমরা সব যাইরাম আর কি। তো বাকি স্কুলের সবও ওইখানেই আই গেছে। টিচার স্টুডেন্টস যারা পার্টিসিপেট করব তারা সব। তো গেলাম গিয়ে আমরা স্কুলে। এই যে ম্যাডামও আমরা দেখিয়া ওয়েলকাম করলাম আমরারে। তারা স্কুলটাও খুব সুন্দর। তো তারা স্কুলেই আমরা ভেন্যুটা করছি, যেহেতু আমরা স্কুলের মধ্যে স্পেসটা একটু কম আসিল। আর অনেক মানে অনেক মানে সব স্কুলের তো প্রায় 6টা-7টা স্কুলের একসঙ্গে টুইনিং। তো তারার স্কুলটা একটা আছে, অডিটোরিয়ামের মতো আছে। তো ওইখানেই আমরা প্রোগ্রামটা করা হয়েছে। তো এখানে সব আমার অন্যান্য স্কুলের কালিগুলিক সব আইছে। আর ওই যে আমরা জুবিনদারের শ্রদ্ধাঞ্জলি জানাইছি। আর স্পেশালি এটা মানে জুবিনদার উপরেই করিয়া টুইনিংটা করা হয়েছে। তো এইখানে ম্যাডামে প্রোগ্রামটা স্টার্ট করা। এখানে প্রদীপ প্রজ্বলন করা হওয়ার আমরা সিআরসিসি ম্যাডাম, তারপরে হেড স্যার, স্কুলেরও হেডমিস্ট্রেস সবে মিলিয়া প্রদীপ প্রজ্বলন করা হওয়ার করিয়া প্রোগ্রামটা স্টার্ট করা হয়। তো ম্যাডাম এখানে প্রোগ্রামটা হোস্ট করা। খুব সুন্দর হয়েছিল প্রোগ্রাম। প্রথমে আমরা সব টিচাররা মঙ্গলদ্বীপ জলে গানটা গাইয়া প্রোগ্রামটা স্টার্ট করা হয়েছে। কিন্তু খুবই গরম আসছিল। আর এখানে এই যে বাচ্চারাও তারা যেগুলা রেডি করিয়া আইছে, তো এগুলা স্টার্ট করলো। বাচ্চাটা খুব সুন্দর গান গাইছে। এখানে তারা স্টুডেন্ট টিচার সবে মিলিয়া মায়াবিনীটা গাইছে। আর মিডিলে আমরারে একটু ঠান্ডা ব্রেকও দেওয়া হইলো। তো এটা খাইয়া খুবই আরাম লাগছে। তো একটার পরে একটা প্রোগ্রাম চলতেই থাকলো। খুব মজা লাগছে, বাচ্চারাও খুব আনন্দ পাইছে, আমরাও খুব মজা করছি। তো এখানে একটা রাজস্থানী ডান্স করে তারা, যেহেতু আসাম আর রাজস্থানের মধ্যে একটা নতুন মানে মেলবন্ধন করা হয়েছে। তো এখানে রাজস্থানী একটা করা হয়েছে। তো এটার পরে অন্যান্য প্রোগ্রামও একটার পরে একটা হয়েছে আর কি। বাচ্চারা তো খুব এক্সাইটেড থাকে এগুলো প্রোগ্রামের লাগিয়া। এই যে আমরা একজন কালিগ আর একটা স্কুলের স্যার একজন, তাই খুব সুন্দর একটা তানপুরা নাকি তা কইতাম, এটা বাজাইয়া করছেন, খুব ভালো লাগছে। এটা আমরা স্কুলের স্টুডেন্টরা।
তো আমরা স্কুলের স্টুডেন্ট, তারাও সুন্দর একটা ডান্স করছে। বাচ্চারা কিন্তু ডান্স করতে খুব ভালোবাসে, মানে ডান্স, মানে স্কুলে কোনো প্রোগ্রাম হইলে তারা মিস এটা করতাম, মিস ওইটা করতাম, তারা খুব মানে মজাই লাগে আর কি। গান তো আমি মানে তারা যেটা ডান্স করছে এটা গান তো আমি আর ইয়ে করতে পারছি না, ভয়েসেস দিলেছি, কারণ পরে আবার প্রবলেম হয়ে যাব। তো তাইও আমরা স্কুলেরই স্টুডেন্ট, তো সব স্কুল থেকে তিনটা প্রোগ্রামই করা হয়েছে, যেহেতু 5-6টা স্কুল, তো অনেক দেরি হয়ে যাব, এর লাগিয়া তিনটা করিয়েই প্রোগ্রাম রাখা হয়েছে। তো তাই ডান্সের পরে আরও অন্যান্য স্কুলের বাচ্চারাও করছে ডান্স। এই তারা দুইজন মিলিয়া গান গাইছে, তা এই বাচ্চাটাও ডান্স করছে। আর এই বাচ্চাটা দেখুন না, এটা অত কিউট, ছোট্ট একদম আদ্রিজার সঙ্গেরই, মানে সেম এইজের, অত কিউট বাচ্চাটা। তো এটা আমরা ক্লাস্টারে একটা স্কুল আছে, আসামি স্কুল, তো ওই স্কুলের বাচ্চারা তারা খুব সুন্দর করে একটা বিহু করছে। তো বিহুটাও খুব ভাল লাগছে, আমরা বিহু করিয়া তারপরে আমরা প্রোগ্রামটা শেষ হয়েছে। তারপরে আমরা একটু মানে লাঞ্চ করে নিলাম, লুচি, ঘুগনি, মিষ্টি। তারপরে তো আমরা সিআরসিসি ম্যাডাম আমরা নিয়ে প্রোগ্রাম শেষ করে আর রওনা দিলাম ঘরের লাগিয়া। আজকের ওয়েদারটাও মানে গরম খুব বেশি, কিন্তু আকাশটা দেখতে খুব ভালোই লাগে। তো ম্যাডামে আনিয়া সব রে যার জায়গায় স্টপেজ দিছই, সবরে নামাই দিয়া তারপরে এখানে আমার কালিগরে নামাইছেন, তারপরে আমিও নামছি। এখানে আদ্রিজা বাবা ওয়েট করে আমার লাগিয়া। তারপরে তো আমরা একটু আইয়া ঘরে কাজটা শেষ করে তারপরে বিকালবেলা একটু বাইরেছি, যেহেতু কালী পূজা আর ভাইসটাও কালী পূজার, আর আমরা বাইরেছি একটু মা কালীর লাগিয়া শাড়ি একটা নিতে।
তো তারপরে আমরা গেলাম গিয়া সুজা জানিগঞ্জ। তো প্যান্ডেলের কাজ এখনও চলে, ওই যাইব 2-1 দিনের মধ্যেই। আর আমি আর দ্রিজা পিছনে বইয়া বইয়া মস্তি করিয়া করিয়া যাইরাম। আর এই যে লাইটিং জানিগঞ্জের, আমি আর দ্রিজারে কইরাম যে দেখিলাও তুমি, যদি আমরা না আইতে পারি রাত্রেবেলা ঘুরতে, কারণ অনেক ভিড় হয়। তো এখন লাইটিংগুলো দেখিলাও, অনেক সুন্দর লাইটিং করছে। তো লাইটিং টাইটিং দেখিয়ে আমরা ঠাকুরের লেগে কাপড় টাপড় নিছি, নিয়ে তারপরে ঘরে রিটার্ন করলাম। তো আসার সময় আমি আর দ্রিজা একটা এগ রোল খাইলাম, সরি চিকেন রোল খাইলাম। খাইয়া দিয়া তারপরে ঘরে আই গেলাম। তো আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। প্লিজ আপনারা ভাল লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা।